পরিমিতি অধ্যায় 16 অনুসরণী 16.2 এর আজকের ক্লাস আমরা কমপ্লিট করব 7 এবং 8 নাম্বার এই দুটো অঙ্ক। এই দুটো আমাদের সামান্তরিক রিলেটেড অঙ্ক। তো দেখি আমাদের 7 নাম্বার কি দিয়ে দিছে, একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 4/3 অংশ। ভূমি যেটা এটা উচ্চতার 4/3 অংশ। যদি তুমি কোনোভাবে উচ্চতার মানটা জানতে পারো, কার মান? উচ্চতার মান যদি জানতে পারো, তার 4/3 ভাগ হইতেছে আমাদের ভূমি। উচ্চতা যত তার 4/3 ভাগ, মানে বলতে পারি যদি উচ্চতার আমি x ধরি, আমাদের ভূমি হইব x এর 4/3 অংশ। এইটুকু তথ্য দেওয়া আছে। আবার আমাদের সামান্তরিকের ক্ষেত্রফলটা বলে দিছে 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি নির্ণয় করো, উচ্চতা নির্ণয় করো। মূলত আমাদের কাছে ভূমি আর উচ্চতা জানতে চেয়েছে। তো প্রথম কাজ, তুমি এইখান থেকে যে ছোট, যার উপর আরেকজন ডিপেন্ড করতেছে, ওই মানটা ধরে নিবা। যেমন এইখানটাতে আমাদের ভূমি কার উপর নির্ভর করতেছে? উচ্চতার উপরে। তাহলে উচ্চতার মান যদি আমি কোনোভাবে জানতে পারি বা ধৈরা নেই, আমি উচ্চতার হেল্প নিয়ে ভূমিরে বের করতে পারি বা প্রকাশ করতে পারি। তো এই জন্য তোমার কাজ কি, তুমি এখান থেকে কারে ধরবা? তুমি ধরবা উচ্চতাটারে। তাহলে এখানে দিতেছি আমরা এইখানটাতে ধরি সামান্তরিকের উচ্চতা। সাধারণত উচ্চতার আমরা এস দ্বারা প্রকাশ করি, তো এসি লিখলাম আর ধরতাছি কত, আমরা এক্স ধরে নিলাম, এক্স মিটার। যেহেতু আমি সামান্তরিকের উচ্চতা জানছি, এটার হেল্পে আমি কি বের করতে পারি? ভূমি। তো লেখা হইতেছে সুতরাং সামান্তরিকের ভূমিটা হইতেছে উচ্চতার এত অংশ, মানে এক্স এর 4/3 অংশ, 3 অংশ। সিম্পল কথায় এর যেই কাজ করে আমাদের গুণ সেম কাজ করে। তাইলে ধরো তুমি চিন্তা করো, এখানে একটা গুণ চিহ্ন দেওয়া আছে, তাইলে এক্স আর 3 উপরে যেহেতু আছে, তাহলে উপরে গুণ হয়ে তারা 3x হয়ে গেল, আর নিচে কত? 4। তো আমি এখানে সামান্তরিকের উচ্চতা এত মিটার জানছি, এটা এত মিটার জানছি। যদি আমি সামান্তরিকের ক্ষেত্রফল বের করছি, ক্ষেত্রফলের সূত্র কি আমার জানা আছে? যদি আমি ভূমি আর উচ্চতা জানি, ভূমিতে সাধারণত আমরা প্রকাশ করি ভি ধারা। তো এটা একটু উল্লেখ করে নেই, সাধারণত ভূমির আমরা প্রকাশ করি ভি ধারা। তো সামান্তরিকের যদি উচ্চতার ভূমি দেওয়া থাকে, এই যে এইরকম, ধর একটা সামান্তরিক আমি এঁকে দেখাইতেছি, কোন রকম একটা সামান্তরিক আঁকতেছি, এটা হচ্ছে তার ভূমি, এটা তার কি ভূমি, ভূমির আমরা প্রকাশ করি ভি ধারা, আর এটা হচ্ছে তার উচ্চতা। ক্ষেত্রফল কিভাবে বের করে? এর জন্য গুণ করে। তো নিচে লাইন লেখা দাও, সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু কি? উচ্চতা, বর্গ মিটার। ভূমির মান আমরা কত জানছি? এই যে ভূমির মান 3x4, আর উচ্চতার মান আমরা কি ধরে নিয়েছিলাম? x ধরে নিয়েছিলাম এত। তো ফাইনালি এখানটাতে আমরা কত পাইলাম? 3x², নিচে একটা 4। বুঝতে পারছি? এই যে এটা আমাদের ক্ষেত্রফল, এটা আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল। আর এই জিনিসটা আমাদের কি সামান্তরিকের ক্ষেত্রফল না? তো আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? একজন সমান। তো লেখা দেই প্রশ্ন মতে এটা হচ্ছে সমীকরণ, আর হচ্ছে জাস্ট মান। তো এখানে লিখে দিলাম 3x² বাই 4 ইজ ইকুয়াল টু 363। একটু হেল্প নেই, আমাদের এখান থেকে এক্স এর মান উদ্ধার করলে কাজ হয়ে যাব। তো 4 এই পাশে ভাগ ছিল, এই পাশে গেলে কি হয়ে যাবে? গুণ। এই কাজটা প্রথমে করি। 363 সে ভাগ ছিল, এই পাশে কি হয়ে গেল? গুণ হয়ে গেল। তারপরের লাইন আমাদের x² প্রয়োজন, x² লিখলাম, 3 এই পাশে গুণ ছিল, এই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। আর এর আগে আরেকটা আমরা কাজ করতে পারি, আমরা এর জন্য একটু গুণ করতে পারি। এর জন্য গুণ করলে কত হয় একটু লিখে দিই উপরে, 363 তার সাথে গুণ করলাম 4 এর, পাওয়া গেছে 1452। 3 এই পাশে গুণ ছিল, এই পাশে কি হয়ে যাবে? ভাগ। তো x² মান আমরা কত জানলাম? ভাগ দিয়ে জানি, এটার ভাগ দিতে হইবে, মানটারে ভাগ দিতে হইবে 3 দ্বারা। ভাগ দিলে পাওয়া গেল 484। আমাদের x² না, শুধু x এর প্রয়োজন, স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা বর্গমূল করতে পারি। তো বর্গমূল হলে উভয় পক্ষে হয় করে দিলাম, সাইড নোট বর্গমূল করে, রুটের স্কোয়ারে কাটা এখানে পেলাম x, আর এটা যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাওয়া যাব? বর্গমূল এত 22। কত পাইছি? 22। x মূলত আমরা কারে ধরছিলাম? x ধরছিলাম আমরা উচ্চতারে ধরছিলাম নাকি? তো আমরা উচ্চতার মান জানি, তো লিখে দিলাম সুতরাং উচ্চতা 22 মিটার। আমাদের কাছে কি কি জানতে চেয়েছিল? উচ্চতা আর ভূমি। এবার ভূমির মান বের করি। তো এবার আবার বের করতেছি আমরা ভূমি, সুতরাং এখানটাতে লিখি ভূমির মানটা কিভাবে বের হইব? ভূমির মান বের হবে যদি আমি এইখানে মানটা বসাই দিই, 3x/4, 3x বাই কত? 4 লিখলাম। 3x এর মান কত? x এর মান মাত্র জানছি আমরা 22, বসাই দিলাম, নিচে আছে 4। এবার এটা হচ্ছে দশমিকের মান চলে যাব, আমরা এখানে উপরে পেয়েছি 22, তার সাথে যদি 3 গুণ করি পাওয়া গেল 66। 66 যদি 4 দ্বারা ভাগ করি পাওয়া গেল
16.5 মিটার। ভূমির মানও জানছি, উচ্চতার মানও জানছি, ফাইনাল লিখে দিতে পারি ভূমি জানছি আমরা কত, ভূমি জানছি 16.5 মিটার। আর আমরা উচ্চতাটা কত জানছি, উচ্চতা আমরা জানছি 22 মিটার। ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট। এবার আমরা পরে 8 নম্বরের দিকে তাকাই। 8 নম্বর প্রশ্নতে কি দেওয়া আছে, একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। একটা সামান্তরিক, এই যে এটা ধরলাম আমাদের একটা সামান্তরিক, এটার যে ক্ষেত্রফল ধরলাম এখানে আমাদের একটা বর্গ আছে, এই জনের ক্ষেত্রফল সমান, এই জনের ক্ষেত্রফল কেমন সমান, এই একটা তথ্য আমাদের দিয়ে দিছে। তারপরের পার্টি আমাদের বলছে সামান্তরিকের ভূমি দেওয়া আছে 125, আবার এটার উচ্চতাও দেওয়া আছে 5 মিটার। তবে ভূমি জানছি, উচ্চতা জানছি, দুটোর গুণ করলে তো সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে গেল নাকি। তারপরের ধাপে জানতেছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে আমাদের মূলত উদ্দেশ্য বর্গক্ষেত্রটা নিয়ে, বর্গক্ষেত্রের কর্ণ নিয়ে আমাদের উদ্দেশ্য। কিন্তু যদি বর্গক্ষেত্রের মানটা আমরা বের করছি, আমাদের দরকার প্রথমে সামান্তরিকের, কারণ সামান্তরিকের তথ্য আমরা এখানটাতে জানি, তাহলে এটা সবার প্রথমে তোলো। 8 নাম্বার দেওয়া আছে সামান্তরিকে কি কি দেওয়া আছে, সামান্তরিকের ভূমি, সামান্তরিকের ভূমির আমরা প্রকাশ করি ভি দ্বারা, কত দেওয়া আছে 125 মিটার। তারপর সামান্তরিকের কি দেওয়া আছে, সামান্তরিকের উচ্চতা দেওয়া আছে, সামান্তরিকের উচ্চতা আমরা প্রকাশ করি এইচ দ্বারা, মান দেওয়া আছে 5 মিটার। তো ফাইনালি সামান্তরিকের কি ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি, ক্ষেত্রফলের সূত্র হইতেছে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল এই জন্য বর্গ লিখতে হইব, একক ছিল মিটার, দিয়ে দিলাম। ভূমির মান কত, ভূমির মান কত 125, উচ্চতার মান কত 5, এত বর্গ মিটার। 125 আর 5-এর একটু গুণ করি, 125 গুণ 5 পাওয়া গেছে 625 বর্গ মিটার। বুঝতে পারছি, ক্ষেত্রফল জানলাম। আমরা একটা তথ্যই দেখছি সামান্তরিকের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল সমান, এই তথ্যটা অ্যাপ্লাই করি। প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কার, সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল। তো ফাইনালি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা কত জানছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বা এখানে আরো একটা কাজ করতে পারি, বর্গক্ষেত্রের আমরা কিন্তু একটা সূত্র জানি, বর্গক্ষেত্রের সূত্র কি বাহু স্কোয়ার না, বা আমরা এটার এ দ্বারা প্রকাশ করে কি লিখতে পারি, এ স্কোয়ারও লিখতে পারি। আর এটার মান কত জানছি, সামান্তরিকের ক্ষেত্রফলের সমান, সামান্তরিকের ক্ষেত্রফল কত 625, একটা লাইন কি কম হয়ে গেল। আমাদের এখানটাতে এ স্কোয়ার না, মূলত একটা বাহু এর প্রয়োজন, আমাদের এ স্কোয়ার না, আমাদের কারে প্রয়োজন, এর, কারণ আমাদের এই এর হেল্প নিয়ে কর্ণ বের করতে হইব। আর কর্ণ সূত্র যদি আমরা জানি তাহলে বুঝতেছি আমাদের শুধু এর প্রয়োজন, আর কেউ রে না। তো এখানটাতে আমরা রুট করে দিলাম, রুট হইলে উভয় পক্ষে হইব, তো এইখানটাতে হইলো, সাইড নোট দিয়ে দাও, বর্গমূল করে তো এখানে এর মান কত জানছি, এর মান জানছি 25, এর মান কত জানা হইলো 25, মানে এটা আমাদের বর্গের একটা বাহুর দৈর্ঘ্য। তাই সুতরাং বর্গের কর্ণ বের করি, বর্গের কি জানতে চাইছে, কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণ লিখতেছি, √2a, √2 দিলাম। আর এর মান কত, এর মান আমরা জানছি 25, তো ফাইনালি কত লিখে দেওয়া যায় 25√2। কিন্তু এইভাবে রাখার থেকে এটার দশমিকে বের করা হয়েছে বেশি ভালো, কারণ এই টাইপের এক এক টাইপের অঙ্কে এক এক কিছু করে। আমাদের এই পরিমিতির অধ্যায়ে আমরা এই টাইপের মান না লিখে আমরা সাধারণত দশমিকের অঙ্কগুলি বেশি প্রিফার করি। আর যদি ত্রিকোণমিতি হইতো তাহলে আমরা অবশ্যই এই টাইপের মান বেশি প্রিফার করতাম, বুঝছি। তো এটা আমরা দশমিকে বের করে দিই, কত 25√2 নাকি, তো কত পাওয়া গেল, পাওয়া গেছে 35.355। এরপর একটা 3 ছিল, তো আমরা জানি যদি আমরা 3টা ঘর নেই, 4 নম্বর ঘর দিকে তাকায় দেখতে হবে, তার মানে যদি 4-এর থেকে বড় থাকে ওইখান থেকে 1 এটার কাছে হিসাব করতো, সে 1 বাইরে যেত। যেহেতু আমাদের পরের ঘরটা ছিল এরকম কিছু, তুলে দেখাই 3, তো বুঝে যেত সে আমাদের 4-এর থেকে কম, তো এটার বাড়ানোর প্রয়োজন পড়েনি, এইটুকু আমরা লিখে দিছি। তো এলে আমাদের কর্ণ কত, এই যেটা, তো অ্যান্সার কত, বর্গের কর্ণের দৈর্ঘ্য কত 35.355 মিটার প্রায়। যেহেতু আমরা সব মান লিখিনি এই জন্য একটা কথা দিয়ে দিবা কি প্রায়। ব্যাস আমাদের আজকের ক্লাস কমপ্লিট। এর আগের ক্লাস যদি তোমরা দেখে নিতে চাও, একটা বেসিক ক্লাসও আছে,
পুরো প্লেলিস্ট তোমরা এইখানটাতে পেয়ে যাবে যারা ইউটিউবে আছো। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আছো ইউটিউবে সার্চ করো প্রজন্ম কেয়ার। আর যদি না যেতে চাও কোনো প্রবলেম নেই, তোমার ডিসক্রিপশনটা চেক করো, আমি লিঙ্ক দিয়ে দিছি। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, দেখা হইতেছে সামনের ক্লাসে এর পরবর্তী সমাধানগুলি নিয়ে।